লেবানন ইসরায়েলের যুদ্ধাবস্থা নিয়ে তেল আবিবের ঘনিষ্ঠ দুই মিত্র যুক্তরাষ্ট্র ও জার্মানি উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে যুদ্ধ আরও ছড়িয়ে পড়লে তার ফলাফল নিয়ে ওয়াশিংটন বার্লিন উদ্বিগ্ন। এদিকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গিয়ে লেবাননের পাশে দাঁড়িয়েছে তুরস্ক, এমনকি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অন্যদিকে ইসরায়েলি বাহিনী নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে চাইছে বলে অভিযোগ করেছেন খোদ নেতানিয়াহুর স্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি জানিয়েছেন সংঘাতময় পরিস্থিতিতে তার দেশ লেবাননের পাশে থাকবে। ২৬ জুন তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন এরদোয়ান। তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আঙ্কারা দেখতে পাচ্ছে পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী যে পরিকল্পনা করেছেন তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। এই অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানান এরদোয়ান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সতর্ক করে তুর্কি প্রেসিডেন্ট জানান, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুর পরিকল্পনা রয়েছে, আর এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। একে পার্টির এই নেতা আরও জানান, ইসলামী বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে। যে রাষ্ট্রগুলো স্বাধীনতা, মানবাধিকার ও ন্যায় বিচারের কথা বলে তারাই নেতানিয়াহুর হাতে বন্দী হয়ে আছে। এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলের সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সঙ্গে বৈঠকের সময় এমন অভিযোগ করেন নেতানিয়াহুর স্ত্রী। সারা জানান, ইসরায়েলি বাহিনী তার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে। এই অভিযোগ কেবল নেতানিয়াহুর স্ত্রীর নয়, তার ছেলেও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। শেখ ফরিদ, 18